সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে যে পরিমাণ কথা হয়, টকশো হয়, বাংলাদেশে এমন কোনো কথা বাকি নাই যে কথাটা বলা হয় নাই। আমার মনে হয় বাংলাদেশের সব কথা বলা হয়ে গেছে। এখন আসলে যেহেতু একটা রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে আমাদের ছাত্র জনতা, আমি প্রথমেই ছাত্রদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জানাই এবং যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের রোহের মাগফিরাত কামনা করি। আসলে আমাদের পঞ্চগড় ভিত্তিক যে আমাদের ছাত্র আন্দোলনটা হয়েছে, আমি এখানে প্রত্যক্ষভাবে আমি পাশাপাশি ছিলাম আর কি। ছাত্ররা যেহেতু ছিল তাদের পাশাপাশি আমাদের সহযোগিতা কিংবা আমাদের শুভকামনাটা আমাদের ছিল। তুই দাবি হিসেবে বলতে চাই যে আসলে স্বাধীনতা এসেছে যে আমরা যে একটি স্বৈরাচার হটিয়ে আরেকটি নতুন বাংলাদেশের দিকে আমাদের যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, সেই দায়িত্বটাকে আমরা নিতে প্রস্তুত কিনা। আমাদের মনে হয় যে আমরা এই প্রস্তুতির জন্য আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো আমি একটু সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। ফর্ম রয় না তো করে লেখেন আসলে যে দেশ গড়ার একটা বিষয় চলে এসেছে। পাশাপাশি যে আমরা দেখেছি যে আসলে যদি আমাদের পূর্বোক্ত সরকার যদি নিয়মিত ভোট দিত তাহলে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। অর্থাৎ আমরা যদি নিয়মিত একটা ভোট দেওয়ার একটা সক্ষমতা অর্জন করতে পারি, আমরা ভোটাধিকার অর্জন করতে পারি, তবে আমাদের এই স্বাধীনতার এবং এই রক্তদানের সার্থকতা তৈরি হবে। নতুনভাবে যারা সরকার গঠন করবেন, আমি মনে করি যে সরকার গঠন হওয়ার পর দিনেই আমরা তাদেরকে একটি যৌক্তিক সময় দিতে চাই এবং সরকার গঠন হওয়ার পরে আমরা যেমন এর পূর্বে কোনো কথা বললেই আমাদেরকে আমাদের মুখের উপরে কিংবা আমাদেরকে কথা বলতে বাধাপ্রাপ্ত করা হতো, আমরা চাই যে নতুন সরকার, এই সরকার যাকে আমরা এনেছি, যারা এসেছে তাদেরকেও আত্মসমর্পণের মধ্য দিয়ে যেতে হবে এবং আমরা যাতে এই সরকারকে আরও সহযোগিতা করতে পারি, পাশাপাশি এবং সরকারের সমালোচনা করতে পারি, সেই অধিকারটুকু নিয়ে আমরা সুশীল সমাজ কিংবা আমাদের এই মানুষ আমরা নিজেদের অধিকার বজায় রাখতে চাচ্ছি। পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত হচ্ছে। সম্প্রতি বন্যা একটি বিষয়, আমার কাছে মনে হয়েছে যে এখানে এই বন্যায় বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তারা নিজেদের যে দান, নিজেদের যে উদাত্ত আহ্বান, তারা বিভিন্নভাবে সক্রিয় সহযোগিতা করে যাচ্ছে এবং আমাদেরকে আবার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের যে একটি গর্ব করার মতো বিষয় আছে সেটা আমরা তৈরি করতে পেরেছি এবং এই ছাত্র জনতার যে অধিকার সেটা একাকার হয়ে গেছে। আমরা দেখেছি যে নতুনভাবে যে ছাত্র জনতা আগের যে ইতিহাসগুলো ছিল সেগুলোকে সব বদলে ফেলেছে এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত শুধু তাই না এবং সারা বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত অর্জন করেছে। আমার মনে হয় যে নতুন যে তরুণরা শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়া, পাকিস্তান সব তরুণরা যখন দায়িত্ব নিবে, আমার মনে হয় যে একটি নতুন পৃথিবী গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এখন আমি জালাশির বিষয়ে দু একটি কথা বলতে চাই। আমরা এর পূর্বেও দেখেছি জালাশিতে কিছু অশান্তি, বিশৃঙ্খলা কিংবা অনিয়ম আমরা দেখেছি। বিশেষ করে এখানে অনলাইন জুয়ার একটি কারখানা বলা যেতে পারে, অনলাইনভাবে জুয়া এখানে চলে, এটা আমরা সকলে জানি। পাশাপাশি এখানে ইয়াবার কথা আমরা ইদানিং আমি শুনতেছি, আজকেও আমি শুনেছি ইয়াবার একটি বিভিন্ন জায়গায় এখানে বসে। এমনকি এখানে স্কুল প্রাঙ্গণেও আমরা বিভিন্ন সময়ে আমরা অপ্রীতিকর কার্যকলাপ দেখেছি। আমরা যাতে নতুন যারা সমন্বয়ক আছেন তারা আমার মনে হয় এই দৃষ্টিটা নেবেন যে পঞ্চগড়ে যেন জুয়া খেলা কিংবা কোনো এই ধরনের ইয়াবা কিংবা অন্যায় কোনো কিছু আমরা এখানে না দেখি, সেই ব্যবস্থা আমরা ছাত্রদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যে সরকারি সহযোগিতাগুলো আছে, টিসিবির বিষয়গুলো আছে, সেখানে যাতে যথাযথভাবে সকলে এই টিসিবির বন্টনগুলো পায়, পৌরসভার সুযোগ সুবিধাগুলো পায়। আমরা জানি সামনে যেহেতু একটা যে ভোট হবে সেটা আমরা জানি যে এটা আমরা আশা করতেছি যে খুব সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে। সেই ভোটে যাতে কোনো রকম আমরা দেখি যে সব ধরনের যতগুলো দল বাংলাদেশে আছে তারা সকলেই সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা দেখে যেতে চাই। পাশাপাশি এখানে পাঠাগারের ব্যবস্থা করতে হবে। আমাদের পঞ্চগড়ে নজরুল পাঠাগার আছে, আমি এটা নিয়ে আমি নজরুল পাঠাগারের আজীবন সদস্য। নজরুল পাঠাগারকে কীভাবে এখানকার যে দোকান ভাড়াগুলো আছে সেগুলো এই বিভিন্নভাবে পুরস্কার প্রদান করে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আরও এখানে নজরুল পাঠাগারের সঙ্গে একাত্ম করা যায় কিনা। আমি এখানে যারা এখানে শিক্ষক আছেন, যারা উচ্চ বিদ্যালয়ের কিংবা আরও আশেপাশে যারা শিক্ষকবৃন্দ আছেন, তারা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে পড়ালেখা গভীরতা এবং পাঠচক্র গড়ার যে প্রয়োজনীয়তা আছে সেটা যদি আমরা করে তুলতে পারি তবেই মনে হয় যে আমাদের সার্থকতার দিকে এগিয়ে যেতে পারবো। পরিশেষে জালাশিবাসীর পক্ষ থেকে এবং পঞ্চগড়ে যাতে
একটি সুন্দর সমাজ গড়ে দিতে পারি এবং সকলে মিলে আমরা সেই চেষ্টা করব একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।